ফাইনালি পুরীর সমুদ্রে দেখিতে খুব পাচ্ছিল, তার জন্য ভাবলাম ব্রেকফাস্টটা একেবারে করেই নি, ব্রেকফাস্টটা করে তারপরে আবার বেরোবো। অনেক বছরের অপেক্ষা একটা অবস্থান হলো, ফাইনালি আমাকে দেখেছিল। এখন সময় অলমোস্ট রাত্রি 8টা, আর আমরা এখনো প্রচুর 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 দূরে আছি। তো 4টের সময় তো বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু ব্যাগ গোছাতে গোছাতে ব্যাগ বাঁধতেই তো অর্ধেক সময় পেরিয়ে গেল। তো দেখা যাক কটার সময় পৌঁছাই। এখান থেকে কিলোমিটার হচ্ছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 550 কিলোমিটার। তো ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 7:13। এখন ক্রস করছি মা ফ্লাইওভার। এমনিতে এতটা লেট হয়ে গেছে বেরোতে, তার মধ্যে যদি এত লেট হয়, রাস্তা বন্ধ, এই বন্ধ ওই বন্ধ। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9:12। আর আমরা ধুলাগড় ছাড়িয়ে একটু এসে একটা চা ব্রেক নিয়ে আবার আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় আজকে প্রচুর ট্রাকের জ্যাম রয়েছে, প্রচুর। আর তার মধ্যে রাস্তায় মানে ন্যাশনাল হাইওয়েতে যেখানে সেখানে ব্যারিকেড করে, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। এই মান্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। দেখিতে খুব পাচ্ছিল, তার জন্য ভাবলাম ব্রেকফাস্টটা একেবারে করেই নি, ব্রেকফাস্টটা করে তারপরে আবার বেরোবো। তো এখন ঘড়িতে অলমোস্ট 9:30 বাজে, 9:46 বাজে, 9:46। তো খেয়ে দে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবো এখান থেকে। আবার অনেকটা লং জার্নি আছে। এখান থেকে এখনো প্রায় 460 কিলোমিটার বাকি আছে পুরীতে পৌঁছে তারপর হোটেলের লোকেশনটা দেবো। আপাতত পুরীর লোকেশনটাই দিয়ে রেখেছি। ওই দোকান আছে, তোমার এই দোকানটা ঠিক কোন জায়গা সেটা একটু বলে দাও। এটা আমরা মোকরামপুর জাস্ট রাজা হোটেল আগে গেলে ডয়ারপুর পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান পেট্রোল পাম্প, সেইখানে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পুরী যাওয়ার যে রাস্তাটা আছে, পুরো রুটটা মানে 90% হাইওয়ে রাইড আছে, যার সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা কি আছে, যে টানা তুমি পিক আপ ধরে বসে থাকো, তোমাকে বারবার ক্লাচ ব্রেক করতে হবে না, পিক আপ ধরে বসে থাকো টপ গিয়ারে আর ছোটাও। আর নেগেটিভ দিকটা কি আছে, কোনো বডির কোনো অ্যাক্টিভিটি থাকবে না এখানে, শুধুমাত্র অ্যাক্সিলেটর ধরে বসে থাকা ছাড়া। আর যার জন্য কি হয়, যে ঘুম চলে আসে। এই জাস্ট লাঞ্চ করতে বসলাম, এখন ঘড়িতে বাজে 3:30। রুটি, চানা মশলা, ডিম ভুজিয়া। এখানে হচ্ছে রুটি, চানা মশলা, ডিম ভুজিয়া। নিয়ে তারপরে বেরোবো আবার। ভুবনেশ্বর এখান থেকে 318, বালাসোর 119, চেন্নাই 1586 কিলোমিটার।
এখন সময় অলমোস্ট রাত্রি 8টা, আর আমরা এখনো প্রচুর 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 দূরে আছি। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং আর ওয়েলকাম ফ্রম পুরী। তো এই মুহূর্তে আমরা পুরীর সমুদ্রে এই জাস্ট দর্শন পেলাম। কালকে রাত্রে অনেক হ্যাপা গেছি, অনেক প্রবলেম হচ্ছে, সেগুলো পরে বলবো। হোটেল নিয়ে ঝামেলা হয়েছিল। ফাইনালি আমরা এখন হোটেলে চেক ইন করে জাস্ট সমুদ্রের পাড়ে আসলাম। এরপর এখান থেকে গিয়ে তারপরে স্নান করে পুজোতে যাবো। কেমন লাগছে? খুব ভালো। আমার মানে মনে অনেক ইচ্ছা ছিল আমি জগন্নাথকে দর্শন করব, তো কখনোই হয়ে ওঠেনি। ফাইনালি আমার নাথের সাথে আমি জগতের নাথকে দর্শন করতে এসেছি। অপেক্ষা শুধু তার কাছে যাওয়ার। তো সমুদ্রটা একবার ভালো করে দেখে নিই। স্নানটা আগে করে নিয়ে তারপর হোটেলে গিয়ে স্নান করে তারপর পুজো দিতে যাবো। তো আগে পুজোর টাইমিংটা জানতে হবে। চলো এবারে হোটেল থেকে ফিরে যাই। সেদিকে তোমাদের হোটেলটা একবার দেখাবো, রুমটাও একবার দেখাবো। আর কালকে রাত্রে কেন ভিডিও করা হয়নি তার কারণটাও তোমাদের আস্তে আস্তে বলবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 303। এই হচ্ছে আমাদের রুম। এদিকে একটা ওয়ার্ড্রবও আছে, জ্যাকেটটা রেখেছি। আর এই হচ্ছে বাথরুম। তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে তাড়াতাড়ি সমুদ্রে যাবো স্নান করতে। দেখা হচ্ছে সমুদ্রে গিয়ে। আমরা রেডি হয়ে যাচ্ছি। এই যে আমার কর্তা ব্যাগ গুছাচ্ছে। আমরা এখন যাচ্ছি কোথায়? স্নান করতে, তাই তো? আমরা এখন যাচ্ছি স্নান করতে। আমি লজেন্স খেতে খেতে কথা বলছি, তাই মনে হচ্ছে যে জড়াচ্ছে। যাই হোক, স্নান করে এসে আবার দেখা হবে, আবার কথা হবে। টাটা করে দাও। এই জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম। পুরো করে এসেছিলাম বলে তখন আর ভিডিও কিছু করতে পারিনি। তো এই পেছনে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখন এখান থেকে জাস্ট পুজো দিয়ে বেরোলাম। তো আমাদের জগন্নাথের দর্শন হয়ে গেছে, তোমাদের বললাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে দর্শনটা সত্যি খুব সুন্দর হয়েছে। যে পান্ডার সাথে কথা হয়েছিল, নাম্বারটা আমি দিয়ে দেবো। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই ওনাদের মানে ওনাদের সঙ্গে আর কি কন্ট্যাক্ট আছে। হোটেলের যারা আসে গেস্ট তাদের সাথেই তাদেরকে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন। তো সেই ওনার সাথেই কন্ট্যাক্ট করে আমরা যোগাযোগ করে পুজোটা দিলাম। দিয়ে তারপরে এই এখন ওদিকে একটু ঘুরে আশপাশ এবার যাবো হোটেল। কেমন লাগলো তোমার আজকে দর্শন করে? অনেক বছরের অপেক্ষা আজকে অবসান হলো। ফাইনালি আমাদের দেখেছিল, তার দেখা পেলাম। এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই আনন্দটা ভাষায় কখনোই প্রকাশ করা যায় না। জাস্ট এখানে এখন লাঞ্চ করতে এসেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। 13 পার্বণ রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ মানে একবার ডিনারটাই করে নেবো, ভারী খাবারটাই খেয়ে নেবো। যেহেতু সারাদিন আমাদের খাওয়া
অর্ডার করা হয়েছে থালি, একটা কাতলা থালি আর একটা চিকেন থালি। খাওয়াটা আসুক, তারপর দেখাচ্ছি। Hearts on fire, burning bright. Keep us glowing, let it stay. Forever young in this display. কারা কারা উটের পিঠে চড়েছ তারা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কোনোদিনও উঠিনি। এই হচ্ছে স্বর্গদ্বার সামনে। আমরা এখান থেকেই ক্রস করে যাব উপরে, আর ওপরে গিয়ে আমাদের হোটেলটা তোমাদের দেখাচ্ছি যে কোন রাস্তা দিয়ে কি হচ্ছে সেটা একটু দেখার জন্য আর কি এদিকে আসলাম। ও, আমরা এখন খাবো হচ্ছে মাছ ভাজা। দেখি মাছ ভাজার দোকান কোথায় আছে। সমুদ্রের পাড়ে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। এবার আমরা এখান থেকে চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে তারপরে বাকি কথা হবে। স্যার দেখ না